নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 18ই মার্চ সোমবার। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে আবারও বৃষ্টির দাপট বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। তার সঙ্গে ঘন্টায় 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভিজবে দক্ষিণবঙ্গ। অক্ষরেখা ও জলীয় বাষ্পের প্রভাবে এই 3 থেকে 4 দিন কোথায় কোথায় কালবৈশাখী হবে তা কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর, এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর তারা সর্বশেষ আপডেটে কী জানিয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ অনেকটাই কম বলে বলা হয়েছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তবে সব জায়গাতে যে এই ঝড়ের হাওয়া থাকবে তা কিন্তু নয়। বাকি যে 10টি জেলা রয়েছে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃষ্টিপাত বাড়তে পারে আগামীকাল মঙ্গলবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে ঝড় উঠতে পারে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, মঙ্গলবার দক্ষিণবঙ্গের 7 জেলা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলা যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি হবে মঙ্গলবারের মতো। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড় উঠতে পারে। সব জেলায় তাই আগামী বুধবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, তবে মঙ্গল এবং বুধবারের তুলনায় বেশ কিছুটা কম। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় একটি বা দুটি জায়গায় নদিয়ার 2-1টি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 35 কিমি বেগে ঝোড়ো হওয়ার একটা দাপট থাকতে পারে বলে জানানো হয়েছে। সঙ্গে আগামী বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই কয়েকটি জেলাতে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। দেশের 3 জেলায় বিদ্যুৎ তাপপ্রবাহ শুরু হয়েছে। এরই মধ্যে গরম আরও বেড়ে তাপপ্রবাহের আওতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে। আজ খুলনা অঞ্চল ছাড়া দেশের কোথাও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী মঙ্গলবার বৃষ্টির আওতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কোনো বিস্তৃত এলাকা জুড়ে নির্দিষ্ট সময় ধরে তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।
তবে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 37.1 ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, রবিবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ওমর ফারুক জানান, সোমবার খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মঙ্গলবার কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 5 দিনে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।